খাবার খাচ্ছিল, এইটাও দেখছিলাম। আমিও একটা আইসক্রিম নিয়েছিলাম, নিয়ে খাচ্ছিলাম, অনেক গরম তো এই জন্য। ওই জেলখানার ভিতর থেকে কেউ টিয়ার সেল গ্যাস নিক্ষেপ করতেছে, কেউ খালি হাতে বাইরেছে, কেউ জেলখানার বিভিন্ন অনেক কিছু নিয়ে বাইরে হচ্ছে। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নরসিংদীর মুড়ে মুড়ে যে সকল ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা কথা বলেছি তাদের সাথে, জানতে চেয়েছি জুলাই আগস্টের রাজপথের স্মৃতি কথা। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। আঠারোই জুলাই যেদিন মর্মান্তিক ঘটনার কারণেই পরবর্তীতে 19 জুলাই নরসিংদী কারাগার ভাঙা হয়, আমি মনে করি সেদিনে প্রথম হচ্ছে আমরা যখন বাদ জুম্মার নামাজ পড়ে সারা নরসিংদীর বিভিন্ন দিকে থেকে ছাত্র জনতা তাহমিদ চত্বরের উদ্দেশ্যে রওনা দিই। সেদিন পুলিশ ওই দিন আর জেলখানার মোড়ে অবস্থান নেয়নি, তারা অবস্থান নিয়েছিল স্টেডিয়ামের ওই সাইডে, স্টেডিয়াম গেট বরাবর। তখন আমরা যখন ছাত্র জনতা আরেকটা ওই বেলানগর বাজার দিয়ে প্রবেশ করছিল অনেক মানুষ, আর কিছু মানুষ প্রবেশ করছিল এই দাসপাড়া দিয়ে, কারণ তারা তো ওদিক দিয়ে আসতে দিচ্ছে না, উপজেলার মোড় তারা বন্ধ করে দিচ্ছে রাস্তা, জানি কোনো ছাত্র জনতা এদিক না আসতে পারে। তারা 144 ধারা জারি করেছিল সেদিন। তো বিভিন্ন ভাবে তাদেরকে রাস্তায় আটকানো হচ্ছে, আমার সামনে দেখা ঘটনা হচ্ছে, অনেকের মোবাইল চেক করতেছে, যারা আন্দোলনের তাদের মোবাইলে কোনো ছবি আসেনি, ফুটেজ আসেনি, তারা আন্দোলনের সাথে জড়িত কিনা। তখন আমি সাধারণ ছাত্র জনতার সাথে মিশে এক সাইড দিয়ে চলে যাই ভিতরে, তারা আর আমাকে দেখে নেয়, আর আমার সাথে মোবাইল আছে এটা বোঝাও যায়নি, আমি মোবাইলটা লুকিয়ে রাখিছিলাম। তখন আর আমাকে সন্দেহ করে নাই, তারা হয়তো দেখে খেয়ালি করে না, আমি অন্য রাস্তা দিয়ে চলে যাই। তখন আমি আর এই রাস্তা দিয়ে প্রবেশ করি নাই, পিছনে একটা রাস্তা আছে ওদিক দিয়ে আমি প্রবেশ করি। তখন আমরা একসাথে জড়ো হইতে হইতে এক সময় অনেক মানুষ, চারদিকে থেকে মানুষের স্রোত যখন জেলখানার মোড়ের দিকে যাচ্ছে, তখন তারা আর আটকে রাখতে পারেনি, কোথাও দিয়ে নেই, সব গিয়ে জেলখানার মোড়ে অবস্থান নেয়, যেটা বর্তমানে তাহমিদ চত্বর। তখন আমরা আন্দোলন করি, এক পর্যায়ে তারা আমাদের উপর আবারও গুলি বর্ষণ করে এবং টিয়ার সেল নিক্ষেপ করে। তখন আমি আসছিলাম যেটা ওভারব্রিজের অপোজিট সাইডে, অর্থাৎ জেলখানার সামনের এরিয়ার এই সাইডে। তখন হঠাৎ দেখি জেলখানার ওই পাশের থেকে টিয়ার সেল গ্যাস নিক্ষেপ করার ফলে আমরা যারা আন্দোলনরত শিক্ষার্থী এবং জনগণ ছিলাম বা জনতা ছিলাম, তাদের চোখে মুখে আর দেখতেছি না, খালি ধোঁয়া আর চোখ জ্বলতেছে। তখন আমরা কি করলাম, আগুন ধরাইলাম, মেস দোকান থেকে মেস কিনছে, পেস্ট কিনে আগুন ধরেছে, অনেকে পেস্ট লাগাচ্ছি আমরা, পেস্ট লাগানোর পরও চোখ মুখ জ্বলতেছে। তারপরও পরে আগুন ধরিয়ে আগুনের তাপ নিচ্ছিল অনেকে, আমার সাথে আমার এলাকা থেকে অনেকে গেছে, তারাও সেদিন হাতে নাকে এবং কপালে সিডা বুলেট লাগে, তাদের অনেকের এখনো সিডা বুলেট আছে, ওইটা উঠায় নেই। আর কয়েকজন উঠাইছে, আর আমার তো 18 তারিখ পায়ের লাগে সিটা বুলেট, আমি তখন সেটি চিকিৎসা নিয়ে উঠাই নিয়েছি, ভিতরের দিকে আর বেশি যায় নাই, পায়ে লাগছে তো হাড্ডির দিক দিয়ে। তো আমার তেমন বড় কোনো আল্লাহর রহমতে ক্ষতি হয় নাই সেদিন, আল্লাহ আমাকে বাঁচাইছে। এমন আমি যেই জায়গায় ছিলাম, যারা ভিডিও দেখে এখনো তারা আমাকে বলে আল্লাহ তাআলা এমন একটা জায়গা থেকে আমাকে কিভাবে বাঁচিয়ে আনছে, এটা একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউ ফিরে আসতে পারে না, আল্লাহ তাআলার দয়া ছাড়া। আর দূর দূর থেকে মানুষ গুলি লেগে অনেকে আহত, মারাত্মক, কারো চোখ গেছে, কারো হাত গেছে, পাও গেছে, বিভিন্ন মারাত্মক অনেক কিছু হয়েছে। তো আমরা আসার ফলে ওই দিক দিয়ে তখন টিয়ার সেল গ্যাস অনেকক্ষণ, তখন অনেকে সন্দেহ করতেছে আমরা আন্দোলন করতেছি এরিয়ার ভিতরে, তা আমাদের টিয়ার সেল গ্যাস ওই জেলখানার স্টেডিয়ামের মোড় থেকে কেন এই জায়গায় তো আসার কথা না, এত দূরে নিক্ষেপ করলে তো গ্যাস জীবনে আসবে না, এত দূরে এটা রিয়াকশন হবে না। তখন হঠাৎ একজনে খেয়াল করলো যে ওই জেলখানার ভিতর থেকে কেউ টিয়ার সেল গ্যাস নিক্ষেপ করতেছে।
তো এখন এই জেলখানার ভিতর তো পুলিশ থাকবে, এটা স্বাভাবিক। জেলার আছে, পুলিশ আছে, আসামি আছে, সবই আছে। তো পুলিশ ওইখানে হয়তো অবস্থান নিছে, এই সন্দেহতে সবাই কি করছে, মনে করছে যারা আন্দোলনের শিক্ষার্থীদের উপর পুলিশ যে হামলা চালাতে এসেছে সেই পুলিশগুলি ওইখানে অবস্থান নিছে। ওই জেলখানার যে পুলিশ তা না, ওই আন্দোলনরত অবস্থায় যাদেরকে হামলা করতেছে পুলিশ, সেই পুলিশ এটার ভিতরে অবস্থান নিচ্ছে। এটা মনে করে সবাই কি করতেছে, এই পুলিশের সন্দেহ ওইটার ভিতরে সবাই ঢিল মারতেছে যে তারা জানি গ্যাস না নিক্ষেপ করে, কারণ এখানে সবাই চোখ মুখ জ্বলতেছে, প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার পর্যায়ে। আমি পেস্ট লাগাইছি, আমার পরে চোখে জ্বলতেছে, আমি চোখে জ্বলার পরে আমিও আগুনের তাপ নিছি, তারপরে যাচ্ছে না। তখন হঠাৎ দেখলাম সবাই একটা চিৎকার দিল, চিৎকার দেওয়ার পরে আমি সামনের দিকে উৎসুক জনতার সাথে আমিও যাই, যে দেখি ঘটনাটা, যে ভিতর থেকে পুলিশ গ্যাস, কাঁদানি গ্যাস যেটাকে বলে, যেটা টিয়ার সেল গ্যাস, এটা নিক্ষেপ করতেছে আন্দোলন দমনের জন্য। আন্দোলন দমনের জন্য যখন তারা টিয়ার সেল গ্যাস নিক্ষেপ করে, তখন ওই ছাত্র জনতা সবাই রাগান্বিত বা উত্তেজিত হয়ে যায়। তখন তাদেরকে পাল্টা দমানোর জন্য তাদেরকে কি করা হয়, ইট পাটকেল নিক্ষেপ করে, কারণ ওই জায়গায় রাস্তা অনেক ইট ছিল, ইটের কাজ চলতেছে, এখানে সবাই ইট মারতে মারতে ভিতরের দিকে এগিয়ে যায়। তখন পুলিশরা সবাই সরে যায়, সরে যাওয়ার ফলে তারা আর ভিতরে গেট লাগিয়ে দিয়ে তারা তাদের মতন অবস্থানে পালিয়ে যায়। পুলিশরা পালিয়ে যাওয়ার পরে তারা সিভিল বেশে আসে, অর্থাৎ তাদের যে পুলিশের ড্রেস আপ জেলার সবাই তখন আর ওই পর্যায়ে থাকে না, তারা সাধারণ মানুষের বেশে এসে পড়ে। তখন যারা যারা সবাই পলাই গেছে বিভিন্ন জায়গায়, তারা এই জেলখানার বিভিন্ন জায়গায় পলাই গেছে, কেউ হলে, কেউ বিভিন্ন জায়গায় পলাই গেছে। তখন আমরাও ভিতরের দিকে সবার সাথে, উৎসুক জনতার সাথে আমিও যাই, যে দেখি ঘটনা হচ্ছে। প্রথম পুলিশের সাথে দাও পাল্টা দাও, এক পর্যায়ে কয়েক হাজার ছাত্র জনতা এইখানে আসার পরে তারা ভিতরে প্রবেশ করে বলতে বিশাল বড় একটা গাছ নিয়ে আসে। দেখলাম গাছ নিয়ে আসার রাস্তার ধারে গাছ এরিয়া ছিল, এটা সবাই দেখি আনছে, বেশি বড় না, এটা দিয়ে গেটে বাইরেতে ওই ভয়ে জেলার পুলিশ যারা ছিল তারা ভিতরের দিকে চলে যায়। তখন সবাই আমরা আস্তে আস্তে দেখলাম প্রবেশ করার পরে একসময় গেট ভেঙে যায়, বলতে গেট খুলে যায়, কিভাবে জানি গেটটা খুলে যাওয়ার ফলে অনেকে ভিতরে ভয়ে ভয়ে প্রবেশ করতেছে, অনেকে প্রবেশ করতেছে না, কারণ তো এটা জেলখানা, এটা তো একটা, যতই হোক একটা ভয় তো থাকবেই মানুষের ভিতরে। যখন আস্তে আস্তে জেলখানার মোড় থেকে সবাই এদিকে আসার পরে আমরা দেখতেছি প্রচুর মানুষ এদিকের দিকে আসতেছে। তখন সবাই মনে একটু সাহস হলে, যে সবাই উৎসুক জনতার সাথে আমিও যাচ্ছি ভিতরে, দেখতাম যে কি হয়। দেখি আমারও একটা ভয় কাজ করতেছে, কারণ এটা জেলখানা, কোন সময় পুলিশ নিয়ে আমাদের উপর হামলা করে না, ধরে নিয়ে যায়, কারণ এটা তো একটা জেলখানা, এর ভিতরে প্রবেশ করলে তো একটু ভয় থাকবে। তখন সবাই আস্তে আস্তে যায় ওইখানে। এক সময় ভিতরে যাওয়ার ফলে আমি দেখছি অনেকে এটার ভিতরে, এই অনেক জনতা, তো কেউ কাউকে তো চিনি না আমরা, তো অনেকে দেখছি আজকে থেকে তো প্রায় এক বছর আগের ঘটনা। এই যে 19 তারিখ আসতেছে, 19 তারিখে তো 1 বছর পূর্ণ হবে। তো যাওয়ার ফলে দেখলাম অনেকে এটার ভিতরে কাঠকুট দিয়ে, একটা ঘটনা হচ্ছে যে বাইরে যে দোকানটা আছে না, জনতা কি করছে, এই দোকানটা ভেঙে ফেলছে, যে জেলখানা। অনেকে বলতেছে জেলখানা যে সময় আমি আসামি ছিলাম, বা অনেকে বলতেছে আমাদের লোকেরা যখন ছিল এটার ভিতরে বা তারা আছে, যখন ভিতরে দেখি অনেকেই দোকানটা ভেঙে ফেলার পরে জেলখানার যে দোকানটি ছিল ওইটা ভেঙে ফেলার পরে অনেকে ওইখান থেকে খাবার খাচ্ছিল। এটাও দেখছিলাম, আমিও একটা আইসক্রিম নিয়ে খাচ্ছিলাম, অনেক গরম তো এই জন্য। তখন আমি বাইরে যাওয়ার পরে আমি ওইখানে আন্দোলনে আবার যোগ দেওয়ার ফলে ওদিক দিয়ে কি হয়েছে পরবর্তীতে আমি জানি না। কিছুক্ষণ পরে আবার যাওয়ার পরে দেখছি অনেকে জেলখানা থেকে বের হয়ে যাচ্ছে। পরে উৎসুক জনতার সাথে আমি ওদিকে যাই, দেখি অনেক আসামি বাইরে চলে যাচ্ছে। তারা অনেকে খুশি, তারা বলতেছে অনেকে যে আমরা বিগত স্বৈরাচারের আমলে 40 বছর, কেউ 2 যুগ, কেউ নিরপরাধ অনেক মানুষ, তাদের মুখের কথা যে আমরা এত বছর আমাদেরকে বিনা দোষে আটকায় রাখছে। অনেকে বাড়িতে আর খুশি দেখলাম
কেউ খালি হাতে বাইর হচ্ছে, কেউ জেলখানার বিভিন্ন অনেক কিছু নিয়ে বাইর হচ্ছে, কেউ মাথায় করে ড্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছিল, কেউ পাতিল নিয়ে বেরিয়ে যাচ্ছিল, কেউ আলুর বস্তা নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তো বিভিন্ন মানুষ বিভিন্নতা নিয়ে বেরিয়ে যাচ্ছিল। এই দেখা আমার সেদিনের ঘটনা। এরপরে রাত্রে যখন জেলখানায় আগুন দেওয়া হয়, মানে রাতে না বিকেলে যখন জেলখানায় আগুন দেওয়া হয়, তখন জেলখানা দাউ দাউ করে পড়তেছিল আর উপরের দিকে আগুন উঠতেছিল। এটা দূর দূরান্ত থেকে মানুষ দেখতেছিল। যখন দূর দূরান্ত থেকে আমরা আগুন দেখতেছিলাম, দেখার পরে ওইখানে তো অনেকেই আবার যায় বিভিন্ন, প্রায় 2 দিন ধরে এই জেলখানা নিয়ন্ত্রণ পুলিশ নিতে পারে নাই। পরবর্তীতে নরসিংদীতে সেনাবাহিনী আসে, ওই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসে, স্বৈরাচার আমলের যে স্বৈরাচার স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই আসে। আসার ফলে তখন এটা নিয়ে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল। পরবর্তীতে অনেককে রাত্রে গ্রেপ্তারও করেছিল। তখন অনেক কিছুই ঘটে যায় এই আন্দোলনের পরে।